শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 গুণন পৃষ্ঠা 53 থেকে 58 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করে রাখো, যাতে তোমাদের পাশে আমি থাকতে পারি। তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথমে আমরা 53 পেজ নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে কি বলছে, একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। তাহলে 30টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে? দেখো এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে 4 গুণন 30 সমান খালি ঘর। এখানে দেখো 4 গুণন 30 কিভাবে হিসাব করতে হবে সে সম্পর্কে তুলির ধারণাটি ব্যাখ্যা করি। দেখো, গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণনফল একই থাকে। তাই 4 গুণন 30 এবং 30 গুণন 4 এর গুণনফল একই, অর্থাৎ এটা আমরা কি বলি? গুণ্য। আর এটাকে আমরা কি বলি? গুণক। তাহলে এটাকে যদি আমরা স্থান বিনিময় করি, এটাকে যদি আমরা এখানে দিই আর এটাকে যদি আমরা এখানে দিই, তাহলে গুণনফলের কোনো পরিবর্তন আসবে না। দেখো 4 গুণন 30 সমান 30 গুণন 4 সমান 120। তাহলে দেখো এখানে কত আসতেছে? 4 গুণন 30 সমান আমরা কত পাচ্ছি? 120 জন কি শিক্ষার্থী। 4 গুণন 30 এর গুণনফল হলো 4 গুণন 30 এর গুণনফলের 10 গুণ। এখানে দেখো 4 গুণন 3 সমান 12। আমরা 4 কে যদি আমরা 10 দিয়ে গুণন দিই তাহলে কত আসবে? 40। আবার 3 কে যদি আমরা 10 দিয়ে গুণন দিই 30। আবার 12 কে যদি আমরা 10 দিয়ে গুণন দিই 120। এখানে এটাই বোঝানো হয়েছে। দেখো ডান পাশের চিত্র দেখে 20 গুণন 40 এর হিসাব করি। অর্থাৎ দেখো এখানে কি বলছে, দেখো 2 গুণন 4। 2 গুণন 4 আমরা কত জানি? কত হয়? 4 দুগুণ 8। তাহলে 8 কে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে? 80। আবার আমরা 80 কে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে? 800। তাহলে 2 গুণ 4 12। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো। তো আমরা এখন 1 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো 1 নাম্বার অঙ্ক হচ্ছে কত? 3 গুণন 20। তার আগে দেখো উপরে যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটাকে আমরা এভাবেও করতে পারি। এখন দেখো 1 নাম্বার 3 গুণন 20 সমান 60। অর্থাৎ আমরা যদি 3 কে কোনো শূন্য দিয়ে
গুণন করি শূন্যই হবে। আবার 3 কে আমরা যদি 2 দিয়ে গুণন করি কত হবে 6 হবে। তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ আমরা এভাবে করতে পারি 3 দুগুণ 6, অর্থাৎ 3 দুগুণ 6, তার সাথে যদি আমরা 3 দুগুণ 6 গুণন কত 10 গুণ দিই, তাহলে কত বাড়াবে দেখো 60। 2 নাম্বার একই নিয়ম 4 7 28, তার সাথে আমরা যদি 10 গুণ দিই তাহলে কত হবে 280। অর্থাৎ এভাবে করা যায়, সাথে সাথে শূন্য গুণন দিলে শূন্যই, আর 4 7 28। 3 নাম্বার একই নিয়ম 4 নাম্বার একই নিয়ম 4 5 20, তার সাথে 10 গুণ। আবার দেখো 5 নাম্বার আমরা কি করব, এখানে 3 12 36, অর্থাৎ আমরা এটাকে এভাবে করব। দেখো 12 গুণন 30, শূন্যর সাথে শূন্য গুণ দিলে শূন্যই হয়। আমরা 3 দুগুণ কত 6, আর 3 একে 3, অর্থাৎ আসতেছে কত 0 6 3। 6 নাম্বার একই নিয়ম, 7 নাম্বার একই নিয়ম, 8 নাম্বার একই নিয়ম। তোমরা এগুলা নিজেদের খাতায় করে নেবে এবং উত্তর মিলিয়ে দেখবে। এখন আমরা 54 নাম্বার পেজে চলে যাই, দেখি 54 নাম্বার পেজে কি বলছে। দেখো মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে সবগুলো পেন্সিলের দাম কত হবে? গাণিতিক বাক্য লিখতে বলছে কত 13 গুণন কত 21, এখানে গাণিতিক বাক্য সমান ফাঁকা ঘর। দেখো এখানে হিসাবটা দেখো, আমরা কিভাবে হিসাব করব তা চিন্তা করি। দেখো এখানে 10 আর 10 কত হয় 20, আর 1 এ 21, তাহলে এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কয়টা 21 আছে 10টা, তাহলে 21 গুণন 10। আবার দেখো এখানে কয়টা 21 আছে 1টা 2টা 3টা, তাহলে 3টা, তাহলে 21 গুণন 3। দেখো এখানে 21 গুণন 10 সমান হচ্ছে 210, 21 গুণন 3 সমান হচ্ছে 63। আমরা যদি এগুলাকে কি করি যোগ করি তাহলে মোট পাবো আমরা 273, অর্থাৎ মোট দাম 273। তাহলে 21 গুণন 13 সমান 273। এখানে চিন্তা করি সংখ্যা দিয়ে কিভাবে গুণ করা যায়। দেখো 21 কে আমরা কি করছি, দেখো 21 ও 13 কে স্থানীয় মানে প্রকাশ করি। 21 সমান 20 যোগ 1, আবার 13 সমান 10 যোগ 3। এখানে দেখো আমরা যদি 20 আর 10 এ গুণন করি তাহলে কত হবে 200, আবার 10 আর 1 এ গুণন করি তাহলে হবে 10, আবার দেখো 20 আর হচ্ছে কত 3 গুণন করি, 3 আর 20 গুণন করি তাহলে 60, আবার 3 আর 1 এ গুণন করলে হবে কত 3। তাহলে এখন আমরা
এখন আমরা কি করব, এটা কত 200 আর হলে 10 না 200, তারপরে হবে 60, তারপরে 10, তারপরে 3। এগুলাকে কি করব, আমরা যোগ করব। যোগ করে কত হলো দেখো, এখানে দেখো 273, মোট দাম 273। দেখো এখানে আমরা যে উপরের অঙ্কটা করলাম সেটাকে এভাবেও করা যায়, তোমরা এভাবেও করতে পারো। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং একটা লাইক করবে। তোমরা যদি লাইক করো তাহলে ভিডিও বানানোর উৎসাহ আমার আরো বেড়ে যায়। এখন আমি 55 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলছে, এখন চিন্তা করি উপর নিচ কিভাবে গুণ করা যায়। দেখো এখানে উপর নিচ গুণন, আমরা যদি আর একটু জুম করে নিই দেখি, দেখো 3 দিয়ে আমরা এই 21 কি করেছি, গুণন করেছি। গুণন করে হয়েছে কত 63। আবার 1 দিয়ে আমরা এই 21 কি করেছি, গুণন করেছি। এই 1 দিয়ে আমরা 21 কি করেছি, গুণন করেছি। তাহলে কত হলো 21। এখানে দেখো কি বলছে, গুণন করি 21 গুণন 3 এবং সমান 63 এবং একক স্থানে 3 এবং দশক স্থানে 6 লিখি। আবার দেখো এখানে গুণ করি 21 গুণন 1 সমান 21 এবং দশক স্থানে 1 এবং শতক স্থানে 2 লিখি। তাহলে এখন আমরা কি করব, যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো 273। এখন আমরা 19 অঙ্ক করি। দেখো 1 নাম্বার, দেখো আমরা যদি 4 দিয়ে এই 12 কে যদি গুণন দিই কত আসবে 48, অর্থাৎ 4 দুগুণ কত 8 আর 4 কে 4। আবার 2 দিয়ে যদি আমরা 12 গুণন দিই কত হবে 2 দুগুণ 4। এর আগে আমরা একটা শূন্য বসাবো, শূন্য বসানোর পর 2 দুগুণ 4 আর 2 কে 2, এ হলো 240। তাহলে আমরা যদি এখন এগুলাকে আমরা কি যোগ করি তাহলে কত হবে 288। একইভাবে আমরা 2 নাম্বার করব। দেখো এখানে একটু সমস্যা হয়েছে টাইপ করতে, এই অঙ্কটা এখানে চলে গেছে। দেখো এটাকে আমরা যদি 6 দিয়ে গুণন করি তাহলে আসবে কত 378। আর যদি আমরা আর একটা শূন্য বাড়া দিলাম, দেওয়ার পর 1 দিয়ে যদি আমরা 63 কে কি করি গুণন করি তাহলে আসবে কত 63। তাহলে কত হলো দেখো এখানে এটা 300 আর 630 যোগ করে হচ্ছে এই आंसर। তোমরা একটু বুঝে নিও, এখানে টাইপ করতে একটু সমস্যা হয়েছে। এখন দেখো 3 নাম্বার,
তোমরা বাড়িতে এভাবে করে নিও। এখন আমরা আবার 1 নম্বরে চলে আসি। দেখো এখানে গুণন আছে পাশাপাশি, তোমরা এখানে এভাবে করবে, এভাবে তুলে অঙ্ক করার পর এই অঙ্কের ফল বসিয়ে দিবে। তোমরা এগুলো বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করবে। দেখো এখানে একটু ভুল আছে, টাইপ করতে ভুল হয়েছে। এখানে আমরা করি, দেখি 4 নাম্বার 15 গুণন কত 36। আমরা যদি 6 দিয়ে 5 6 30, 30 এর কত 0, 6 কে 6 আর 3 এ 9। এখন আমরা একটা শূন্য, ওই যে 10 গুণ, এই কারণে আমরা একটা শূন্য বসালাম। বসানোর পর আমরা 3 দিয়ে আবার করি, 15 কে কি করব গুণন করব, 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 1 3 1 4। এখন আমরা এটাকে কি করব যোগ করব, 0 9 আর 5 14, 4 হাতে থাকলে 1 দিলাম 5। তাহলে এখানে কত হচ্ছে 540। তোমরা এটা করে নেবে। এখন আমি অন্য পেজে চলে যাই, 56 নাম্বার পেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 56 পেজের প্রথম অঙ্কটা কি বলছে দেখো। 1 নাম্বার, নিচের গুণনগুলো কিভাবে বের করা হয়েছে তা ব্যাখ্যা করি। একে দেখো 5 দিয়ে আমরা কি করেছি, 43 এ গুণন করেছি। আবার 3 দিয়ে আমরা 3 অর্থাৎ এখানে আছে 30, তার 10 গুণ আছে, এই কারণে 10 এর যে 30 আছে তার একটা শূন্য এখানে নিয়েছি, অর্থাৎ 0। আর 43 কে আমরা কি করেছি 3 দিয়ে গুণন করার পর 1290 হয়েছে। এগুলোকে আমরা কি করেছি যোগ করেছি। একইভাবে 2 নাম্বার, এখানে গুণ করতে হাতে রাখতে হয়েছে, অর্থাৎ হাতে রাখা গুণন। এখানে দেখো হাতে রাখা বলতে কি 3 6 18, 3 6 18, দেখো 3 6 18 8 হাতে থাকলো কত 1, 3 3 কে 9 আর এই 1 10। এরকম হাতে থাকা অঙ্ক এখানে এটাই বোঝানো হয়েছে। আমরা হাতে রাখা গুণন শিখেছি। এখন দেখো 3 নাম্বার 4 নাম্বার অঙ্ক আমরা করব। দেখো 1 নাম্বার, তোমরা বাড়িতে এগুলা করে ফেলবে, একই নিয়ম। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এখন দেখো 1 নাম্বার অঙ্ক, এটাকে তোমরা এভাবে খাতায় তুলে করবে। 57 গুণন কত, এভাবে তুলে এভাবে করবে। এভাবে তুলে পাশাপাশি আছে, তোমরা সিধে করে করবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তোমরা খাতায় অঙ্ক করে মিলিয়ে দেখবে ফলের সাথে। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। ব্যাকটি অঙ্ক তো আমার এই ভিডিওতে করে দেখা সম্ভব না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমি এই ক্লাসেই সম্পূর্ণ গুণনের অধ্যায় শেষ করব। এখন আমরা অন্য অধ্যায়ে চলে যাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো কিভাবে গুণন করা যায় তা চিন্তা করি। 367 গুণন 25। এখন দেখো এখানে কি বলছে, 367 গুণন 5, 7 গুণন 5, 5 7 কত 35। একক স্থানে 5, অর্থাৎ একক স্থানে আমরা 5 লিখছি, দশক স্থানে 3। 6 গুণন 5 গুণ সমান 30, 6 গুণন 5 সমান 30 এবং 30 যোগ 3 33। দশক স্থানে 3 এবং শতক স্থানে 3, শতকের স্থানে হাতে 33 গুণ 5 15, 15 গুণ 3 সমান 18, শতকের স্থানে 8 এবং হাজার স্থানে 1 লিখছি। এটা হাতে রাখা অঙ্ক। দেখো এখানে দেখিয়ে দিছে, তোমরা একক দশক এগুলা তো আগেই শিখেছ। এখন আমরা অনুশীলনগুলো অঙ্কগুলো করি। চলে যাই। এক নাম্বার দেখো 213 গুণন 23। এটাকে আমরা এভাবে করতে পারি। দেখো অঙ্ক 3 দিয়ে যদি আমরা 3 3কে 9, 3 1কে 3, 3 দুগুণ 6। এখন আমরা এই যে 20 আছে, 20 এর একটা শূন্য, অর্থাৎ এখানে আমরা গুণনের সময় একটা শূন্য বসাবো। কি কারণে? এখানে 20 গুণ আছে এই কারণে। এখন আমরা যদি 2 দিয়ে 3 গুণ দিই, 3 দুগুণ কত হয় 6, 2 1কে 2, 2 দুগুণ 4। এখন যদি আমরা যোগ দিই, দেখো 9 9 8 4। তোমরা এগুলা অঙ্ক এভাবে করবে, আমি আর করে দেখালাম না, তোমরা নিজেদের খাতায় করবে এবং উত্তর মিলে দেখবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। তো আমরা পরবর্তী পেজে চলে যাই। দেখো পরবর্তী পেজে অঙ্কগুলো আমরা এক নজরে দেখি। কিভাবে গুণন করা যায় তা চিন্তা করি। 367 গুণন 25, এটা তো আমরা করলামই। দেখো এখানে 2 আর 3 আমরা চিন্তা করে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো কিভাবে আমরা 502 গুণন 63কে গুণ করা যায় তা চিন্তা করি। দেখো এখানে উপর নিচ গুণন করেছি। এখন 3 নাম্বার দেখো সমাধান। তন্তা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যায়। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবে? তাহলে আমরা 1 ঘন্টায় যাই কত 45, তাহলে 8 ঘন্টায় গুণন হবে, এটাই অ্যান্সার। তো আমরা পরের অধ্যায়ে চলে যাই। এটাই গুণনের শেষ অধ্যায়, তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো এখানে 1 নাম্বার গুণন আছে, 1 নাম্বার গুণনগুলো আমরা করে ফেলি। দেখো এখানে করে দিয়েছি। 1 নাম্বার 5 5 25, 5 হাতে থাকলেও কত 2, 5 5 আর 2 7। তোমরা একইভাবে 2 3 4 5 6
7, 8, 9, 10 10 অঙ্কগুলো করবে। এগুলাকে আমরা যে আগে যেভাবে নিয়ম শিখলাম সেভাবে করবে। এখন দেখো এই অঙ্কগুলা শিখি। 2 নাম্বার গুণন। দেখো 1 নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তোমরা এর অ্যান্সার গুলো মিলিয়ে দেখবে, খাতায় করবে। তাহলে আমরা অন্য অঙ্কে চলে যাই। এখন আমরা কথার অঙ্কগুলো করব। দেখো কথার অঙ্কগুলো এখানে 10 পর্যন্ত অঙ্ক আছে কথার, এগুলো আমরা করে ফেলি। আমরা একটু জুম করি। দেখো 3 নাম্বার অঙ্ক। 4টি 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে? তাহলে 1 হালি সমান 4টি, 5 হালি সমান এতটি। আবার 4 নাম্বার অঙ্ক দেখো, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এইরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে? এক গুচ্ছে ফুল থাকে 6টি, তাহলে 8 গুচ্ছে ফুল থাকবে 6 গুণন 8, তাহলে কত হবে? 6টা 48। 5 নাম্বার দেখো, তাসকিয়া প্রতিদিন 8 ঘন্টা করে বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়বে? তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে এক দিনে তাসকিয়া বই পড়ে 4 ঘন্টা, তাহলে 7 দিনে বই পড়বে 4 7 28 ঘন্টা। 6 নাম্বার দেখো, এক দিস্তা কাগজের দাম 24 থাকে, মানে এক দিস্তায় কাগজ থাকে 24টা, তাহলে 12 দিস্তায় কতটা 24 থাকবে, মানে খাতা কাগজ থাকবে? তাহলে দেখো এক দিস্তায় সমান 24টা, তাহলে 12 দিস্তা সমান 224 গুণন 12টা, অর্থাৎ 288টা। 7 নাম্বার দেখো, 1 পয়সা 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে? 1 টাকা সমান 100 পয়সা, মানে 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, তাহলে 10 টাকা সমান কত হবে? গুণন 100 গুণন 10, তাহলে গুণন করলে আসবে হচ্ছে 1000। 8 নাম্বার দেখো, একটি বইয়ে 130টি পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে? দেখো একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি, তাহলে 28টি বইয়ে পৃষ্ঠা আছে 130 গুণন 28, তাহলে গুণন করলে এই গুণনটা তোমরা এভাবে পাতালা করে সোজাসুজি ভাবে করবে। সোজাসুজি ভাবে করে এখানে নামাবে। 9 নাম্বার দেখো, মিলির টাকা 10 গুণ টাকা মনির আছে। মিলির টাকা কাছে যদি 225 টাকা থাকে, তাহলে মুন্নির টাকার কাছে কত টাকা আছে? দেখো এখানে আবার অঙ্কটা বলি। মিলির টাকা 10 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? সমাধান, মিলির কাছে আছে 225 টাকা, তার মুন্নির কাছে আছে 14 গুণ, অর্থাৎ 14 গুণ। দেখো এখানে 14 গুণ, তাহলে আমরা 14 দিয়ে গুণন করব, তাহলে উত্তর আসছে কত? 3150 টাকা। 10 নাম্বার দেখো, একটি ইলিশের মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত?
তাহলে একটি ইলিশ মাছের দাম 350 টাকা অর্থাৎ 350 টাকা। তাহলে 20টি ইলিশ মাছের দাম আমরা কি করব, গুণন করব। আমি আবারও বলতেছি, এগুলা গুণন তোমরা এভাবে করবে। এভাবে নামাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। সবাইকে আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম।